রামনবমীকে কেন্দ্র করেও আমরা দেখলাম রঘুনাথগঞ্জে কিরকম পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হলো। যা শামশেরগঞ্জে সম্ভব হয়েছিল তা রঘুনাথগঞ্জে সম্ভব হলো না। দোকান ভাঙলো, পুড়লো। একেবারে ওয়াকি টকি নিয়ে পরিচিত আরএসএস বিজেপি কর্মীরা একেবারে গুজরাটের কায়দায় ম্যাপিং করে নিয়ে কোন দোকান ভাঙবে, কোনটা লুট করবে। পুলিশ নিশ্চুপ দাঁড়িয়েছিল, প্রশাসন চুপ। পশ্চিমবঙ্গে সেখানে বামফ্রন্ট এবং তার সহযোগী মিলে আমরা 94টি আসনে লড়াই করছি। মুর্শিদাবাদ তার মধ্যে একটা উল্লেখযোগ্য। কিন্তু নির্বাচন শুরুর আগেই এসআইআর এর নামে যেভাবে লক্ষ লক্ষ মানুষকে ইলেকশন কমিশন পরিকল্পিতভাবে আরএসএস বিজেপির চক্রান্তের অংশীদার হিসেবে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে। গোটা রাজ্য জুড়ে আমরা যখন কোর্টে, নেটে এবং হেঁটে লড়াই করছি, তার সঙ্গে দাঁড়িয়ে একটা পর একটা তালিকা বার হচ্ছে, কিন্তু এখনো সব আশঙ্কা দূর হচ্ছে না। আজ থেকে আমরা গোটা রাজ্য জুড়ে আইনজীবী, যারা গণতান্ত্রিক আইনজীবী, যারা সংবিধান অধিকার, মানবাধিকার রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে রেড ভলেন্টিয়ারদের সঙ্গে একযোগে গোটা রাজ্যে সবকটি জেলায়, সবকটি বিধানসভা কেন্দ্রে এবং সেই সব বিশেষ করে বিধানসভা কেন্দ্র এবং ট্রাইব্যুনাল ভিত্তিক আমরা সোশ্যাল মিডিয়ায়, মেলে নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে যারা ইনচার্জ আইনজীবী, যারা রেড ভলেন্টিয়ার ইনচার্জ, তাদের বিভিন্ন বিধানসভা এবং জেলায় আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার করে দিয়ে দিচ্ছি, যেখানে দাঁড়িয়ে তারা আইনি সহায়তা দেবেন, ফর্ম ফিল আপ করবেন এবং ভোটাধিকার রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন। ভোটের আগে ভোটাধিকার রক্ষা শপথ আমরা নিচ্ছি এবং মানুষকে বলবো এর জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, কোনো দালাল চক্রের মধ্যে পড়বেন না। বিজেপি আর তৃণমূল এগুলো ভয় এবং আতঙ্ক তৈরি করে আর কিছু রোজগারের ব্যবস্থা করেছে, সে টাকা পয়সা দিয়েই হোক বা ভোট দিয়ে রোজগার করার নামেই হোক। সেজন্য আমাদের রেড ভলেন্টিয়ার যেরকম করোনার সময় যখন অক্সিজেনের প্রয়োজন ছিল মানুষের, তখন অক্সিজেন কনসেন্ট্রেটর, খাবার, অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। আজকে আমাদের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার অক্সিজেন সাপ্লাই কমে গেছে। রাষ্ট্র একেবারে ফাঁসিবাদী কায়দায় বেনাগরিক করার চেষ্টা করছে। ধর্ম এবং এলাকা ভিত্তিক, বুথ ভিত্তিক লিস্ট দেখলে বোঝা যাবে কিরকম লাখ লাখ মানুষের ওপর এরকম খাড়া নামিয়ে এনেছে, যার কোনো প্রয়োজন ছিল না, শুধু বিজেপি বা তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য। আর বিজেপি তৃণমূল একটা বাইনারি তৈরি করার জন্য আবার সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে। আমরা ঠিক করেছিলাম যে এই মালদা, এই মুর্শিদাবাদ, এই দিনাজপুর, দুই দিনাজপুর, তার থেকে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, একেবারে গোটা গঙ্গার দুই তীরে উত্তর চব্বিশ পরগনা, যেখানে দাঁড়িয়ে এই বাইনারি ভাঙবে, সেই বাইনারিকে ফিরে আনার জন্য রামনবমীকে কেন্দ্র করেও আমরা দেখলাম রঘুনাথগঞ্জে কিরকম পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হলো। কিন্তু যা শামশেরগঞ্জে সম্ভব হয়েছিল তা রঘুনাথগঞ্জে সম্ভব হলো না। দোকান ভাঙলো, পুড়লো, সম্পত্তি নষ্ট হলো, লুট হলো। একেবারে ওয়াকি টকি নিয়ে পরিচিত আরএসএস বিজেপি কর্মীরা একেবারে গুজরাটের কায়দায় ম্যাপিং করে নিয়ে কোন দোকান ভাঙবে, কোনটা লুট করবে। আর পুলিশ নিশ্চুপ দাঁড়িয়েছিল, প্রশাসন চুপ। মুখ্যমন্ত্রী হন আর জ্ঞানেশ কুমার ইসিআই হোক, কত বড় বড় কথা বলছে, কিন্তু যখন নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গিয়েছে তখন এই ধরনের ঘটনা, এইসব কেন্দ্র বাহিনী, পুলিশ, রদবদল, এই সবটাই যে কত বড় নাটক হচ্ছে সেটা বোঝা যায়। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, বাকি সব অপরাধীকে আমরা গ্রেপ্তার চাইছি। সমস্ত ক্ষতিগ্রস্ত দোকানদার এবং মানুষকে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আর তার সঙ্গে দাঁড়িয়ে মানুষ যেভাবে পরাস্ত করলেন, রেস্ট্রেইন, উস্কানি সত্ত্বেও, লুটপাট সত্ত্বেও আমরা দেখলাম যে মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ দাঙ্গার জন্য প্রস্তুত নয়। তারা দাঙ্গাবাজদের শাস্তি দেওয়ার জন্য
এবং যে তৃণমূলের প্রশ্রয় এই দাঙ্গাবাজেরা সাহস পেয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মানুষের রুটি রুজি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ভোটাধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, পথ ঘাট, নদী নালা বিল, তার অধিকার, ফসলের দামের অধিকার, তার জন্য মানুষ লড়াই করার জন্য প্রস্তুত হয়েছে। নিজের 100 দিনের কাজ ফিরে পাওয়া, নিজেদের বেকারদের কাজ ফিরে যাওয়া, পরিযায়ীদের ঘরে ফিরে কাজের সুযোগ করে নেওয়ার জন্য তারা লড়াই করবে। হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু, এই লড়াই যারা ভেবেছিল, পরিকল্পনা করেছিল, সেগুলো মানুষ ভেস্তে দিয়েছে। প্রকাশিত হলো সময়ের আগেই তৃতীয় লিস্ট দিল কমিশন, হাইকোর্টের নির্দেশে প্রকাশ তৃতীয় তালিকা, প্রতিদিন এবার থেকে প্রকাশিত হবে তালিকা। ভোটের আগে নিষ্পত্তি করতেই পরপর লিস্ট প্রকাশ, নাকি ধাপে ধাপে প্রকাশ করলে উত্তেজনাটা একটা কম হবে? আমরা আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে প্রতিদিন তারা এই মামলার পেছনে লেগে আছেন, সেখানে চাপ আছে এবং আমরা বলেছি নমিনেশনের আগে এই সমস্ত অ্যাডজুডিকেশনে যাদের নাম ঝুলছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। প্রকৃত কোনো ভোটারের ভোট বাদ রেখে ভোট হবে না এবং এই চাপটা আছে। তার সঙ্গে আমরা আজ, আগামীকাল এবং পরশু, সোম এবং মঙ্গল, গোটা রাজ্য জুড়ে সমস্ত বিধানসভা কেন্দ্রে, সমস্ত আরও অফিসের সামনে, বিডিও অফিসের সামনে, এসডি অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখাবো। আমাদের বামপন্থী প্রার্থীরা থাকবেন, কারণ ভোট সুনিশ্চিত করার আগে ভোটের অধিকারকে সুনিশ্চিত করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এবং ধাপে ধাপে করছে, তাহলে আসলে ইলেকশন কমিশন একটা ধাপ্পা দিতে চেয়েছিল, সেই ধাপ্পার বদলে ধাপে ধাপেও ভালো, নাহলে একসঙ্গে এতটা কামড়েছে সবটা চিবোতে পারছে না, এখন ধাপে ধাপে বমি করছে। কিন্তু আমরা আমাদের সেন্ট্রাল টিম, বিধানসভা ভিত্তিক টিম, জেলা ভিত্তিক টিম, তারা সমস্ত ডেটাগুলোকে অ্যানালাইসিস করছে এবং কোন ধর্ম অনুযায়ী, কোন জাতি জনগোষ্ঠী অনুযায়ী, কোন বুথে, কোন এলাকায় কতজনের নাম বাদ যাচ্ছে সেটা আমরা দেখছি। এবং সঙ্গে সঙ্গে যেটা বললাম, রেড ভলেন্টিয়ার এবং আইনজীবীদের টিম একটু আগে এখানে মুর্শিদাবাদে আমরা চালু করলাম, যেখানে দাঁড়িয়ে তারা প্রতি বুথে প্রত্যেকটা ভোটার যার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার যে লিগ্যাল রিকোর্স তারা নেবেন। পাশাপাশি রান্নার গ্যাস এখন আরো একটা জ্বলন্ত সমস্যা। এখানে কালোবাজারে ব্যাপক হারে কালোবাজার, আজ বহরমপুরে বিক্রি হচ্ছে 2500 টাকা সিলিন্ডার। এর বিরুদ্ধে কি আপনারা? অবশ্যই আমরা প্রথম দিন থেকে নেমেছি এবং কালোবাজার হচ্ছে মানে কি, এমন নয় যে গ্যাস নেই, তাহলে তো গ্যাস অমিল হতো। কেন্দ্র সরকার বলছে 2 মাসের জন্য গ্যাস আছে, আবার বেশি টাকা দিলে গ্যাস পাওয়া যাচ্ছে, তার মানে কালোবাজারি হচ্ছে। কালোবাজারি রোখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা কি করছে, যেমন ভেজাল রুখবার জন্য, যেমন তোমার গিয়ে কালোবাজারির মজুদদারি রোখার জন্য, এই যত সরকারি ডিপার্টমেন্ট আছে। কিন্তু বিজেপি তৃণমূল কালোবাজারি করে, মুনাফাখরি করে, মজুদদারি করে, তারা কি করে টাকা আটকাবে? সাহস ছিল কখনো বাম আমলে এরকম করার? তাছাড়া দামটা বাড়ছে কেন এটা বুঝতে হবে তো। গ্যাস অমিল হচ্ছে কেন? যুদ্ধ হচ্ছে বলে। তো বামপন্থীরা যুদ্ধের বিরুদ্ধে, আর যারা যুদ্ধ রাজনৈতিক ভাব দেখায় তারা আজকে কানমলা খাক, যে যুদ্ধ হলে সাধারণ মানুষের বিপদ হয় আর আঙুল ফুলে কলা গাছ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছিলাম, শ্যামাপ্রসাদ মুখার্জি যখন খাদ্যমন্ত্রী ছিলেন তখন এখানে এই কালোবাজারি, মজুদদারি, মুনাফাখরির জন্য, আকালের জন্য, মন্বন্তরের জন্য 40 লক্ষ বাঙালি প্রাণ গিয়েছিল। এই জন্য কখনোই বিজেপি দেখবে শ্যামাপ্রসাদ মুখার্জি যত নাম বলুক, কখনো প্রাক্তন খাদ্যমন্ত্রী এই কথাটা বলে না। তাহলে আজকে বিজেপির সরকার থাকবে, তৃণমূলের সরকার থাকবে, আর মুনাফাখরি কালোবাজারি হবে না। যারা বালি তুলে, মাটি তুলে বেচে দিচ্ছে, কয়লা খাদান থেকে কয়লা চুরি করে বিক্রি করে দিচ্ছে, পাথর খাদান থেকে পাথর বিক্রি করে দিচ্ছে, তারা এই সুযোগে লাভ করার চেষ্টা করছে। আমরা দাবি করব, আর তাহলে মানুষকে, গ্রাহককে এক কাট্টা হতে হবে। তাহলে হোটেল ব্যবসা উঠে যাচ্ছে লাঠে, কারখানাও লাঠে উঠে যাবে। এখন গৃহস্থের রান্না করার সুযোগ নেই, আবার কাঠ, কয়লা, গুড়, ঘুটে তার চেষ্টা করছে। তাহলে বিকাশ আর উন্নতির নামে দেশ এগোলো না পেছল?